Can you all hear me? গুড ইভিনিং। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ম্যাম আছি, আলহামদুলিল্লাহ ভালো। Okay. তারপর হচ্ছে I got the assignment of few of you, not everyone, but I got from some of you. আর বাকিরা হচ্ছে সাবমিট করেনি। তো যারা করেছে তাদের কথা বলি ফার্স্ট অফ অল। আচ্ছা, মিস্টার রফিকুল ইসলাম ফয়সাল, আর ইউ দেয়ার? না, ইজ নট হিয়ার। ওকে, তারপর হচ্ছে ফারজিয়া। ফারজিয়া, আর ইউ দেয়ার? Yes, miss. Yes, miss, I'm here. Give me a second. Can you see my screen? Yes. Yes. Okay. Yes. So over here, I said we need to create a paragraph in a particular style, তাই না? তো আমি শিখিয়ে দিয়েছিলাম কি, প্রথমে হচ্ছে যেহেতু আমাদের একটা টপিক আছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা হচ্ছে আমাদের টপিক, যে টপিকের আন্ডারে আমাদের লিখতে হবে। এখন ফার্স্ট যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে কি, ওটা রিলেটেড বা ওই টপিকটা রিলেটেড কোনো কিছু, মানে জাস্ট হচ্ছে সবার অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য। প্রথম যেটা লিখেছো সেটা হচ্ছে a language that is widely used in an international context is called an international language. ভেরি গুড। এটা এতটুকুই হচ্ছে এনাফ ফর আ টপিক, যেহেতু মাত্র শুরু হচ্ছে, সো ইটস ফাইন টু হ্যাভ ইট আনটিল দিস। তারপর দেখো, ইংলিশ অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ ওয়াইডলি ইউজড ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এখন তুমি এখানে যেটা করতে পারতা, ইনস্টেড দুইটা সেন্টেন্স না করে এটাকে একটা সেন্টেন্স বানাতে, কিভাবে করতে পারতে এটা? বলো তো, Miss, you can. ফার্জিয়া। What? English is a common language, is widely used worldwide. এটা একটা সেন্টেন্স, আর প্রথমে সেন্টেন্সটা একটা, এটা কিভাবে কম্বাইন করবা? হাউ টু মেক ইট ইনটু ওয়ান, এই আইডিয়াটাকে দুটাকে একবার একবার একটাতে কিভাবে কনভার্ট করবা? এনিবডি ক্যান হেল্প হার উইথ দিস? মিস Yes. এটা তো Yes. হচ্ছে আজকে just কমপ্লেক্স সেন্টেন্সের রূপান্তর করা যাইতো না? এখানে করা জাস্ট যাবে? একটা জিনিস মিসিং, ওর দ্য টপিক সেন্টেন্স ইজ ফাইন, খালি ইংলিশ কথাটা কোনো লেখে নাই। তাহলে এখন ইংলিশটা আমি ওখানে কিভাবে ঢুকাই দিব? English language that is widely used in an international context is called an international language. Is she right? Back it up. Is Farzia correct? Farzia, repeat করো। English language that is widely used in an international context is called an international language. মিস এখানে দ্যাট না দিলেই তো মনে হয় বেশি ভালো হয়। দ্যাট না আচ্ছা, দিলেই তো হবে, কারণ আমি একটু বলি। পূজ্য ছিল। Tell me. ইংলিশ 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 ইজ এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ ওয়াইডলি ইউজড। ইংলিশ ইজ এ কমন ল্যাঙ্গুয়েজটা প্রথমে লাগাই দিয়ে প্রথমে অ্যাড করে ইজ ওয়াইডলি ইউজড ইজ অ্যান ইন্টারন্যাশনাল কনটেক্সট, মানে পুরো সেন্টেন্সটা ঠিক রাখা যেতে পারে। রাইট, তাহলে আমরা জাস্ট বলতে পারি ইংলিশ ইজ এ কমন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইউজড ওয়ার্ল্ড ওয়াইড। এখন ওয়াইডলি ইউজ ওয়ার্ল্ড ওয়াইড দরকার নাই কিন্তু ফার্জিয়া, দেখো ওয়াইডলি আর ওয়ার্ল্ড ওয়াইড একই কথা। আমি যদি ওয়াইডলি লিখি তাহলে ওয়ার্ল্ড ওয়াইড লেখা দরকার নেই, তুমি কিন্তু একটা ভালো ওয়ার্ড ইউজ করে ফেলছো, ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? সো ইউ ক্যান সে ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইউজড ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড। অ্যান্ড এতটুকু হলেই কিন্তু এনাফ। আর একটু যদি ভালো করতে চাও তাহলে বলতে পারো ইজ ইউজড ওয়ার্ল্ড ওয়াইড and that's why it is called an international language. এভাবে করে add করতে পারো। হ্যাঁ, যে এটা হচ্ছে পুরো বিশ্বে হচ্ছে ইউজ করে, এই জন্য এটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে তুমি দুইটা কিন্তু একসাথে করে ফেলতে পারতেছো। তো শুরুটা করবা এভাবে, ইংলিশ ইংলিশ ইজ আ কমন ল্যাঙ্গুয়েজ which is used worldwide
and that's why it's called an international language. এতটুকু হয়ে তুমি হচ্ছে স্টপ। বুঝতে পারছো ফারজিয়া? Yes. Where is the mistake? তাহলে তুমি দুইটা কারণ, তাহলে এটা হচ্ছে অযথা, রাইট? উই হ্যাভ টু বি রাইট অন দ্য, মানে একদম সরাসরি যেন মানুষটা বুঝতে পারে যে কি রিলেটেড হচ্ছে। তারপর it is so important because of international standards. ওকে, তারপর আচ্ছা, it is so important because of international standards. ওকে, international standards বলতে কি বুঝো ফারজিয়া? এক্সপ্লেইন। মানে বাংলাদেশের যে পুরো পৃথিবীর মধ্যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বোঝায় এটা, সেই কারণে এই ব্যাপারটা লিখেছি। ওকে, এটা তোমার একটা রিজন বলতে হবে কেন এত ইম্পর্টেন্ট, রাইট? কারণ হচ্ছে তুমি যে প্রথম টপিক সেন্টেন্সটা দিছো ওখানে তো বোঝা যাচ্ছে যে এটা পুরো বিশ্বে ইউজ করে। তাহলে আলাদা করে ওটা আর দেওয়া লাগছে না তোমার। তুমি একটা ইম্পর্টেন্ট রিজন বলো যে কেন হচ্ছে এটা লাগবে। মিস, এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে। তাহলে মেইন কথাটা কি এখানে, কিওয়ার্ডটা কি, মেইন রিজনটা কেন? কমিউনিকেশন, রাইট? কি পয়েন্টটা কমিউনিকেশন। তো তুমি যখন যে কোনো প্যারাগ্রাফ বা এসে লেখা শুরু করবা, এই যে কি পয়েন্টটা আগে মাথায় রাখতে হবে, তারপরে শুরু করবা, তা না হলে লিখতে যেয়ে তুমি কনফিউজ হয়ে যাবে। তো তোমার কি কি কারণ, এখন আমরা বললাম যে ইংলিশ হচ্ছে সারা বিশ্বে ইউজ করা হয়, আর এটা ইম্পর্টেন্ট শেখার জন্য কেন, এখন কেন মানে ইম্পর্টেন্ট কেন, তো দুইটা রিজন মাথায় রাখবা। তাহলে ফার্স্ট রিজন কি? it is প্রথমে শুরু করবা, it is important because firstly it helps with easy communication, তাই না? তাহলে যেন ইজিলি তুমি হচ্ছে কমিউনিকেট করতে পারো with anyone, so that we can easily communicate with everyone. এটা হচ্ছে তোমার মেইন রিজন। তো এইভাবে করলে তোমার এত মানে ঘোরায় পেঁচায় বলতে হচ্ছে না। তাহলে সিম্পলি তুমি বলতে পারো যে because it makes communication easier, বা এমন কিছু কথা। তারপরে কি বলছিলাম, what is missing everybody যারা দেখছেন, কি মিসিং আছে এখানে? আচ্ছা, মিস্টার মাহফুজুর, টেল মি what is missing, রিজনটা দেওয়ার পর। আমার কথা কি শোনা যাচ্ছে না কারো? হ্যাঁ বেশ হ্যালো, ভালো আছে। হ্যাঁ, তো কি মিসিং এখানে? মিস্টার মনোয়ার বলেন, কি মিসিং? আমরা যেই ফরম্যাটটা শিখেছি সেখানে কি কি দেওয়া ছিল আর কি কি এখানে মিসিং, হোয়াট ইজ মিসিং? আমি তো বুঝতেছি না মিস। মিস এখানে বিকজ দিয়েছে, বাট বিকজ এর কারণটা তো উল্লেখ করেনি। বিকজ তো একটা কারণ দিচ্ছি, এখন বললাম ওই যে হেল্পস ইন কমিউনিকেশন, তারপরে কি মিসিং? এক্সাম্পল। এক্সাম্পল, রাইট? মিস্টার মনোয়ার, আমি কিন্তু এটা দিয়ে দিয়েছিলাম, মনে নাই? জি মিস, ইয়েস এক্সাম্পলের মিস, কথা। আপনি দিয়েছিলেন, এখন মনে পড়ছে। তাহলে এটা কিন্তু লেখার জিনিসটা এমন যে আপনাকে প্রতিদিন একটু একটু করে লিখে লিখে ওটা ইমপ্রুভ করতে হবে। তো রাইট, তো একসাথে ওটা করলে দেন ইউ ক্যান ইট ক্যান লিড টু সাম ইফেক্টিভ রিজাল্টস। আচ্ছা, তো এখানে এক্সাম্পলটা দেয় না এখন যেহেতু কমিউনিকেশন, তাহলে এক্সাম্পলটা কি? For example, if I go to a foreign land or if I go to a foreign country, then if I am good with English, it would be easier for me to communicate with others. যে এটাই আর কি, যে যদি আমি কোনো মানে বিদেশে যাই আর ওখানে যেহেতু আমি ওদের ল্যাঙ্গুয়েজটা জানি না, তাহলে ইংলিশটা জানলে আমি যে কোনো মানুষের সাথে কমিউনিকেট করতে পারবো। তো এটা একটা এক্সাম্পল, দ্যাটস ইট। So if I go to a foreign land and I know English, then it would be easier for me to communicate with the people over there. বাস এতটুকু। তারপরে ফার্স্ট রিজন এটা। সেকেন্ডলি বিকজ, এখন ফার্স্ট তো বলে ফেলছো, তারপর সেকেন্ডটাতে কি হবে? সেকেন্ড রিজনটা কি? আর এখানে তাহলে হচ্ছে ফার্জিয়া বলো সেকেন্ড রিজন কোনটা দিয়েছিলাম? আমার কিন্তু ইয়াটা ছিল এমন ফরম্যাটটা, আমাদের যে বার্গারটা ছিল প্রথমে কি ছিল? টপিক সেন্টেন্স, তারপরে কি এভরিওয়ান? সাপোর্টিং। তো সাপোর্টিংটা মানে আমি যে টপিক সেন্টেন্সটা বলছিলাম ওটা কিসের কারণে? ওই যে বিকজ অফ কমিউনিকেশন, মেকিং ইজিয়ার কমিউনিকেশন। এখন ওটা একটা এক্সাম্পল দিলাম। তারপরে সেকেন্ড কি আবার, মানে পরের জিনিসটা কি? সাপোর্টিং ডিটেল 1 দিলাম, এক্সাম্পল দিলাম, তারপর 2। এখন দ্বিতীয় রিজন সাপোর্টিং টু কেন ওটা ইম্পর্টেন্ট,
তাহলে ওই রিজনটা কোথায় ফারজিয়া? হুম নাই, তাই না? সো দ্যাট মিনস আরেকটা রিজন তোমার ভাবতে হবে, হোয়াট ইজ অ্যানাদার রিজন? এনিবডি ক্যান গিভ মি অ্যান আইডিয়া? মিস সাদিয়া, হোয়াট ইজ অ্যানাদার রিজন? মিস্টার বাইজিদ, ইংলিশ কেন শিখতে হবে? ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? কাউকে আমি দেখতে business পাচ্ছি না কেন? purpose. সবাইকে ক্যামেরা অফ করে রাখছেন? Hello. Because English is global language and গ্লোবাল English ল্যাঙ্গুয়েজ is সেটা আমরা বলে worldwide. দিছি, তাই না? টপিক সেন্টেন্সই হয়ে গেছে, এখন আমাদেরকে এটা বলতে হবে যে কেন ইংলিশ শিখাটা কেন ইম্পর্টেন্ট। এখন প্রথমটা Because বললাম this is কমিউনিকেশনের জন্য। It's maximum just of not a Indian language language. also. হ্যাঁ, It's just not a language. It is worldwide plus learn new skill and এটা achieve. এটাই আমাদের মেইন পয়েন্ট, তাই না? যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই ইউজ করতেছে, তারপরে কেন শিখবো? এখানে আরো বলা যেতে পারে মিস, যদি International আমরা দেশের relationship, বাইরে কোথাও other কাজ করতে যাই, countries. কাজ করার ক্ষেত্রে আমাদের ইংলিশ ভাষাটা যে বা ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা দেখুন হায়ার প্রয়োজন। এডুকেশনের জন্য ইংলিশ অথবা বলতে শেখাটা পারি আমাদের জানো জরুরি। উই ক্যান গেট ওয়েল পেড জবস। যারা ভালো ইংলিশ পায় তারা কিন্তু সামহাও একটু হলেও একটু আগে থেকে দে গেট মোর ওয়েল পেড জবস। আর যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে তাদের জবটার জন্য ইজিয়ার হয়ে যায়, তাই না? তাহলে ইউ ক্যান সে টু, অথবা এটাও হতে পারে যে বাইরের দেশের জন্য পড়াশোনার সবাই সবকিছুতে ইংলিশে থাকে, তাই না? যারা হচ্ছে লেকচার দিবে, এভরিথিং ইজ ইন ইংলিশ। তো আপনারা যদি হচ্ছে ইংলিশটা না জানেন, ওখানে গিয়ে কিন্তু মানে টিউশন ফিতেই যাবে, আপনি কিন্তু কিছু বুঝবেন না, রাইট? তো দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ রিজন। আর এটা তাহলে বলতে পারেন টু হ্যাভ হায়ার প্রায়োরিটি ইন জব, তাই না? একটু দেখবেন, ধরেন হচ্ছে আপনি একটু ইংলিশ পারেন না, আপনার কালিগ একজন ভালো ইংলিশ পারে, সো একটু হলো তাদের ইয়েটা কিন্তু একটু বেশি থাকবে ইন আ অফিসিয়াল ওয়ার্ক, রাইট? সো তো বলতে পারে হায়ার প্রায়োরিটি অ্যাট জব, তাই না? আর হতে পারে হচ্ছে আরো অনেক রিজন হতে পারে। তো যে রিজনটা বলার পরে সেকেন্ডলি এটা বলবেন। সেকেন্ডলি ধরেন আমি বললাম যে হায়ার প্রায়োরিটির কথা, সেকেন্ডলি knowing English will give a person higher priority at work. ঠিক আছে, বেশি প্রায়োরিটি পাবে তারা, higher priority at work. For example, I would be able to talk with foreigners, so that's why maybe my promotion will be faster. এমন হতে পারে যে এটা আমি কমিউনিকেট করতে পারবো ফরেন ক্লায়েন্টদের সাথে। তারপর এটা একটা এক্সাম্পল এগুলো। তারপর লাস্টে বলবো কি, লাস্টে কিভাবে কনক্লুশন করবো? ফারজিয়া, কনক্লুশনটাও মিসিং। আর ইউ লিসেনিং ফারজিয়া? ইয়েস যার কারণে তোমাকে জাস্ট 15 দিয়েছে, কারণ তুমি ট্রাই করেছো, আর না হলে there was nothing like what I said. ওকে, তো এটা তাহলে কনক্লুশনে কি লিখতে হবে? মিস অন্তি, হাউ টু রাইট কনক্লুশন? আচ্ছা মিস্টার বাইজিদ, কনক্লুশনটা কিভাবে লিখবো? শুরুটা কিভাবে করবো অ্যাটলিস্ট এটা বলতে। In conclude, ইন কনক্লুশন, কমা, in তারপর conclusion, English is worldwide. English is really important because, Significance. অথবা You can- learning English is very important because, learning English is very important because in majority of country official language is English, and also we are bonding business and international relationships with a foreign country. আচ্ছা মিস্টার বাইজিদ, তাহলে আমি কি কি রিজন বলছিলাম? ওই যে ফার্স্টলি কি, প্রথম রিজনটা কি ছিল? প্রথম রিজন কি ছিল এভরিওয়ান? কমিউনিকেশন। সেকেন্ড রিজন? কমিউনিকেট টু আদার্স। হ্যাঁ, সেকেন্ড রিজন কি ছিল? অ্যাচিভ এ গুড জব। হ্যাঁ, তাহলে গেট হায়ার প্রায়োরিটি এট ওয়ার্ক। সো তাহলে আমি কিভাবে বলবো যে টু ইন কনক্লুশন, English is very important to learn so that we can communicate easily and get higher priority at work. এতটুকুই,
তখন আর আমাকে ডিটেলে কিছু বলতে হতেছে না। তো কনক্লুশনে মনে রাখবেন কখনো নতুন ডিটেল দিতে হবে না। আপনি কিন্তু ডিটেলে বলে আসছেন পুরো থ্রু আউট দ্য প্যারাগ্রাফ, তার মানে কনক্লুশনে যায় খালি ওটার একটা টাচ দেওয়া লাগবে, এতটুকু। এখানে আমরা বলতে সবাই পারি না উই ক্যান উই শুড লার্ন ইংলিশ। বলতে পারি বিকজ in conclusion we should learn because of easier communication, কনসেপ্টটা সেম, কথাটা একটু চেঞ্জ করে বলা হবে, ইটস ফাইন। অফ ইজিয়ার কমিউনিকেশন, কথা বলে সিনোনিম ইউজ করতে পারেন, অন্য একটা শব্দ ইউজ করতে পারেন, কিন্তু মিনিংটা সেম থাকতে হবে। ফর ইজিয়ার কমিউনিকেশন অ্যান্ড ফর বেটার প্রমোশন, যেহেতু আমরা প্রমোশনের কথা বলছি, বা হতে বলতে হায়ার প্রায়োরিটি অ্যাট ওয়ার্ক, ফর হায়ার প্রায়োরিটি অ্যাট ওয়ার্ক, দ্যাটস ইট। তো ফারজিয়া বুঝতে পারছো? Yes, I can understand. তাহলে নেক্সট টাইম যখন দিব তখন পারবা না? হ্যাঁ, Okay, good. So this is why I left. Acha, is Mr. Faisal there? No? Okay. Mr. Mahfuzur was fine. I think Mr. Mahfuzur ke I corrected this out, right? You had pretty good style. আরেকটু ভালো হলে কি কি করা লাগবে ওটা আমি লিখে দিছি, পেয়েছিলেন? হ্যালো? হ্যাঁ, আমি যে ঠিক করে গুগল ক্লাসরুমে পয়েন্ট সহ শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, দেখে নিন। হ্যাঁ, সো his essay was good, out 70 out of 100. I think it was pretty well written. খুবই অ্যাডভান্স লেভেলের আমি বলবো ফর আওয়ার বেসিক কোর্স। তো এটার জন্য আম, যেটা বলবো, কিছু জিনিস হচ্ছে চেঞ্জ করতে হবে, ওটা আমি বলে দিছি, হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ক্যান চেঞ্জ। ওকে, আর হতেছে আর কে ছিল? মিস নাজনীন, আই চেকড yours as well, it was pretty good, কারণ হচ্ছে you also know about IELTS format, so এই জন্য maybe it was easier, right? Okay, in conclusion, Miss Sadia said, I would say willing to get higher education inside and another kind of. Acha, Miss Sadia, are you there? Can you hear me? She sent a message in chat Yeah. box. So, yeah, okay. So, কনক্লুশনে যেটা হবে, এই যে আপনি যে নতুন কিছু আইডিয়া দিলেন, সেটা আপনি ওই যে যদি বডি প্যারাগ্রাফ, মানে যখন আপনি ডিটেল লিখতেছিলেন তখন যদি মেনশন করে থাকেন, তাহলে কনক্লুশনে এটা লিখতে পারবেন। নতুন কোনো আইডিয়া আমরা কনক্লুশনে দিব না। ওকে, সো আপনারা চারজনই হচ্ছে সাবমিট করেছিলেন দেখে আপনাদের ফিডব্যাকটা দিয়েছি বা কিছু ঠিক করে দিতে পারছি। যারা দেয়নি তাদেরকে কিন্তু আমি কোনোভাবেই হচ্ছে হেল্প করতে পারবো না। আর আই থিঙ্ক দিস ইজ মিস্টার আরিফুল, তাই না? মিস্টার আরিফুল, আই ডিডন্ট সি ইউর পেপার। ম্যাম, ইয়েস, মিস আমি দিয়েছি বিপ্লব, কোথায় দিয়েছেন এটা? দেখতেছি না তো। বিপ্লব, আচ্ছা, জি আপনি কি অ্যাড হয়েছিলেন ক্লাসে? আমি তো পাইনি। হ্যাঁ, অ্যাডমিট ছিলাম। আচ্ছা, তাহলে ওখানে নাম কি আপনার ওখানে? আমি এই বিপ্লব যে, দিয়ে তাহলে ফাইল মনে হয় করেছি একটা আচ্ছা পিডিএফ, ইয়া পিডিএফ করেন করে নাই মনে দিয়েছি। হয়। আচ্ছা, তাহলে ওটা আপনি মনে সাবমিট করেন নাই, খালি ওখানে দিয়ে এই রাখছেন যে তাহলে। এই হ্যাঁ, যে এইটা। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস। কারণ সাবমিট করেননি যে, এই জন্য হতেছে ভাসে না এইদিকে, টার্ন ইন করেন নাই, বুঝতে পারছেন? এখানে দিয়ে জাস্ট রেখে আমি দিছিলেন, বুঝি ইয়া নাই। করেন নাই। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে পরে ওটা চেক করে আপনাকে দিয়ে দিই। ইফ দের ইজ সামথিং, লেট মি সি। হ্যাঁ মিস, একটু একটু প্রবলেম যেটা হয়েছে একটু দিয়ে দেন। আচ্ছা, ইম্পর্টেন্ট, আচ্ছা ইম্পর্টেন্ট স্পেলিং রং, ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমি চেক করে পরে দিব না। হ্যাঁ, তাহলে হচ্ছে ক্লাসের হচ্ছে অনেক টাইম চলে যাবে, কালকে আবার বলে দিব কোনো কিছু ইয়ে থাকলে। ওকে, তাহলে ওকে মিস্টার মিস, বিপ্লব, ঠিক আল আছে। চেক। ওকে, সো এই জিনিসটা আমি আজকে আপনাদের সামনে এটার জন্যই দেখালাম, যারা দিবে তাদের কিন্তু ফিক্স হওয়ার অপরচুনিটিটা মোর, কারণ হচ্ছে এটা আমি চেক করে দিলে দেন ইউ গাইস ক্যান নো হোয়াট ইজ ইউর মিস্টেক, আদারওয়াইজ কিন্তু পাবেন না, রাইট? সো লেটস মিস, লার্ন সামথিং নিউ হ্যালো, টুডে। ইয়েস, আমার যেগুলো ভুল হয়েছিল সেগুলো সঠিক করে আপনি আমাকে প্যারাগ্রাফটা হোয়াটসঅ্যাপে প্লিজ পাঠিয়ে দিবেন, ওকে? না তুমি লিখবা এটা, কারণ হচ্ছে আমি কি, আমি ক্লাসে কিন্তু হচ্ছে প্রত্যেকটা বলে দিছি, এখন তুমি নিজে নিজে লিখবা। যদি আমি লিখে দিই তাহলে এটা কখনো ফিক্স হবে না। ওকে, তো আমি ওয়ান যে সেকেন্ড যে ম্যাম। হ্যাঁ, যে যে ইনস্ট্রাকশন গুলো দিছি সেটা ফলো করে আবার দিবা, আবার চেক করে আমি বলবো আবার কি কি ভুল।
ওভাবে করলে তাহলে ইমপ্রুভ হয়। আমি যদি লিখে দিই ওটা তাহলে মুখস্থ থাকবে খালি, কখনো ইমপ্রুভ হবে না। ওকে, মিস বিপ্লব বলছি। জি মিস্টার বিপ্লব বলেন। মিস আমি যেটা দিয়েছি এটা আপনি কি কমপ্লিট করে কোথায় দিবেন? ওই গুগল কোথায় হুম হুম, আমি পাবো এটা? ওখানে আপনি পাবেন, যদি আপনার ইয়াতে আপনি যে সাবমিট করছেন ওটার নিচে কমেন্ট সেকশন থাকে, ওখানে পাবেন। ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ফার্জিয়া রাইট ইট अगेन। আর সবাই ক্যামেরা অফ করে রাখছে কেন? খালি আমি দুইজনকে দেখতে পারতেছি। ম্যাডাম, আমি আমি গ্রামে আসছি, এখানে কারেন্ট নেই, আচ্ছা, তো আমি বাইরে আছি। আর বাকি যারা কাল রুমের বাইরে নেক্সট তো। ক্লাস থেকে মানে ক্যামেরা অন করবে না তাদেরকে আমি হচ্ছে ক্লাসে ঢুকতে দিব না, নেক্সট ক্লাস থেকে। ম্যাডাম, ওকে, আমি কালকে গ্রামে থাকবো, আচ্ছা তো আমি সরি বলতে আপনার পারছি একটা সমস্যা নাই, আপনার দুইটা হচ্ছে মানে আপনি সবসময় থাকেন, তো প্রবলেম নাই, কিন্তু বাকিদের কথা বলতেছি। না। ওকে, জি আচ্ছা। গুড। সো নাও এখন হচ্ছে লেটস লার্ন সাম ইডিয়মস। এই ইডিয়মস গুলো থাকলে ইংলিশে একটা ফ্লুয়েন্সি আসে। তো অনেকের কোয়েশ্চেন থাকে যে আমি কেন শিখবো, এগুলো দিয়ে কি হয়? এগুলো থাকলে ভোকাবুলারিটা একটু হলো অ্যাডভান্স হয়। ক্যান ইউ অল হিয়ার মি? হ্যাঁ, ভোকাবুলারিটা আর হচ্ছে বাড়বে, এন্ড দেন আপনার কথা বলতে হচ্ছে একটা ফ্লুয়েন্সি আসবে। ওকে, সো নিউজ রিলেটেড কি কি ইডিয়মস আমরা জানবো সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখন দেখবেন। সো ফার্স্ট অফ অল, ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজটা উই ইউজুয়ালি হিয়ার দিস ইন নিউজ, তাই না? নিউজে সবসময় আসলে ব্রেকিং নিউজ, তারপর ব্রেকিং নিউজ হওয়ার পর হচ্ছে আজকে কি কি মানে একদম মানে সবচেয়ে আহ মানে বড় খবর কি, একদম হওয়ার সাথে সাথে যে নিউজ গুলো আসে সেগুলো হচ্ছে ব্রেকিং নিউজ। এখন জাস্ট বিকজ নিউজ চ্যানেলে বলে তার মানে যে এটা যেটা আমরা রিয়েল লাইফ ইউজ করতে পারবো না, এটা কিন্তু না, রাইট? দের ইজ এ ব্রেকিং নিউজ, অথবা হয়তো বা আপনাদের ক্লাসে এরকম একটা ঘটনা হয়েছে, তখন সাথে সাথে যখন আমরা বলে দিই ওটাকে কিন্তু ব্রেকিং নিউজ বলে, রাইট? আর অথবা আমি একটা প্যারাগ্রাফ লিখতেছি, তাই না? তাহলে আমি বলতে পারি ইন আওয়ার হাউস দেয়ার ওয়াজ এ ব্রেকিং নিউজ দ্যাট মাই সিস্টার ব্রোক হার ওয়াচ, তাই না? তো এটা বললেও কিন্তু হবে। তো এমন একটা ইভেন্ট বা এমন একটা নিউজ যেটা রিপোর্ট করা হয়েছে সাথে সাথে, মানে হওয়ার সাথে সাথে যেটা, ওকে, সো দ্যাটস ব্রেকিং নিউজ। সেকেন্ড, ইল নিউজ স্প্রেড অ্যাপেস। ইল, ইল কথাটা কিন্তু আমরা সবসময় কিসের জন্য ইউজ করি? অসুস্থ, তাই না? কিন্তু ইল যে শুধুমাত্র অসুস্থ সেটাও না, ইল কিন্তু খারাপও বোঝায়, ব্যাড। ব্যাড এর একটা সিনোনিম, সিনোনিম মানে কি? সমার্থক শব্দ যেগুলো থাকে। ইলের অর্থ মানে ব্যাড এর আরেকটা সিনোনিম কি? ইল। সো ইল নিউজ স্প্রেড অ্যাপেস, ব্যাড নিউজ সার্কুলেটস কুইকলি। আপনি দেখবেন যে হচ্ছে দ্য নিউজ দ্যাট আর ব্যাড বা খারাপ নিউজ গুলো কিন্তু সবচেয়ে আগে হতেছে ছড়িয়ে পড়ে। তো এটাই ইল নিউজ স্প্রেড অ্যাপেস। ধরেন একটা একটা খবর যেটা একদম ছড়িয়ে গেছে, এই নিউজ গুলা কিন্তু শুধু নিউজ চ্যানেলের নিউজ না, এরকম আশেপাশে আমাদের হওয়ার মতনই কিছু জিনিস থাকে, তখন আমরা বলি ইল নিউজ স্প্রেড অ্যাপেস। সবাই বলেন তো এটা, ইল নিউজ স্প্রেড অ্যাপেস। ইল ইল নিউজ নিউজ স্প্রেড স্প্রেড Pace. অ্যাপেস। ইল স্প্রেড নিউজ অর্থ হচ্ছে স্প্রেড ছড়িয়ে অ্যাপেস। যাওয়া, স্প্রেড অর্থ হচ্ছে ছড়িয়ে যাওয়া। ওকে, ওকে, আরেকটা যেরকম আমরা অ্যাপেস, ইল নিউজ ইল ওকে, সো অ্যাপেস নিউজ মানে স্প্রেড অ্যাপেস। a news spread apace means quickly, তাড়াতাড়ি। ওকে, ব্যাড নিউজ ট্রাভেলস ফাস্ট, এই জিনিসটা ইল নিউজ স্প্রেড অ্যাপেস আর ব্যাড নিউজ ট্রাভেল ফাস্ট এটার অর্থ সেম। এটা বলতে পারেন একদম ডিরেক্ট একটা সিনোনিম। তো আপনি বলতে পারেন ব্যাড নিউজ ট্রাভেল ফাস্ট মানে অনেক তাড়াতাড়ি হচ্ছে সার্কুলেট হয়, ওই ইল নিউজ স্প্রেড অ্যাপেসও সেম। কিন্তু এখানে বুঝতে হবে যে আপনি কি শিখলেন নতুন এখানে। ইলটা যে ব্যাড এর একটা সিনোনিম এটা বুঝলেন, তাই না? আর একটা বুঝলেন অ্যাপেস, কুইকলি, অনেক ফাস্ট। অ্যাপেস কথাটার মিনিং হচ্ছে ফাস্ট, অ্যাপেস। সো ব্যাড নিউজ ট্রাভেল ফাস্ট। আরেকটা ব্যাড নিউজ, ব্যাড নিউজ তো এটা বোঝাই যাচ্ছে যে খারাপ একটা খবর। ফেক নিউজ কোনটা? ফ্যাব্রিকেটেড নিউজ। এখন এখানে একটা জিনিস শিখার, ফ্যাব্রিকেটেড, ফ্যাব্রিকেটেড অর্থ কি? স্টোরি, যেগুলা মানে গল্প বানানো, ফেক, ঠিক আছে? ফ্যাব্রিকেটেড নিউজ, ফ্যাব্রিকেটেড মিনস স্টোরি, গল্প বানানো। রিপোর্ট প্রেজেন্টেড অ্যাজ অথেন্টিক, অথেন্টিক মানে কি? রিয়েল, খাঁটি, খাঁটি, রিয়েল, রিয়াল। হ্যাঁ রিয়েল, তাই না? যে নিউজ জি। গুলা মানে অনেক, এটা নিউজ অনেক হয় যে স্টোরি বানানোর গল্পগুলা বা নিউজ গুলো ওটাকে রিয়েল হিসাবে পাবলিসাইজ করে দেয়, রাইট? সো ফেক নিউজ হচ্ছে ফ্যাব্রিকেটেড নিউজ রিপোর্টস প্রেজেন্টেড অ্যাজ অথেন্টিক। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেক নিউজ, তাহলে এটা আনসার হবে কি?
fabricated news reports Fabricated presented news. as authentic. Yes, good. আমি কিন্তু নেক্সট উইক নেক্সট মান্থের কবে 31 তারিখে 31st এন্ড অফ দিস মান্থ আমি কিন্তু টেস্ট নিব সবারই। ওকে, সো বি প্রিপেয়ার যে এই মান্থে আমরা যা যা পড়ছি, ওকে, এভরিথিং উইল কাম ইন দ্য এক্সাম। সো এই স্পেশালি আজকে থেকে আজকের যে এগুলো যা পড়তেছেন, এন্ড অলসো ইউর কি বলেন দ্য প্যারাগ্রাফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্যারাগ্রাফ বানাতে যেন হচ্ছে পারেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তার সাথে হচ্ছে অফকোর্স ইউর এই শিট গুলা। তো ফেক নিউজ কি এটা একটু বলেন তো সবাই জোরে। Fabricated Fabricated news news reports Fabricated present as Fabricated news authentic. reports presented present as authentic. Fabricated news reports present as Report authentic. present- Yes, fabricated news presented as authentic. আর তাহলে Authentic. ফেব্রিকেটেড মিনিং কি? Fake, বানানো আর কি, একটা স্টোরি Real. বানানো এরকম, তাই না? আর হচ্ছে Story. অথেন্টিক কি? মানে pure, পিওর বা রিয়েল। real. তাহলে present করা সবচেয়ে একদম রিয়েল। হ্যাঁ, তো দেখেন এই কথাগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের কথার মধ্যে আনা লাগবে। সো ইচ ক্লাসে এই যে নতুন নতুন ভোকাবুলারি ওটা লিখে রাখবেন, বিকজ নো ম্যাটার আপনাদের আমি শীট দেই বা না দেই, ক্লাসের মধ্যে না লিখলে ইউ উইল নট লার্ন। ঠিক আছে, নেক্সট, টু হিট দ্য নিউজ স্ট্যান্ডস। আচ্ছা, সো টু বি পাবলিশ এন্ড অ্যাভেলেবল ফর সেল। তো ধরেন একটা জিনিস হলো, আমরা বললাম যে রাস্তা থেকে একটা মাছ উঠে আসছে ফর এক্সাম্পল, যেমন একটা নিউজ আমাদের সামনে হচ্ছে আমরা দেখলাম। তো এটা এতটাই বড়, মানে রিয়েল কিন্তু নিউজ, মানে আশেপাশে হচ্ছে সেটা একদম নিউজে হচ্ছে চলে আসছে। সো দ্যাট মিনস ওই পার্টিকুলার নিউজটা আপনার মানে পাবলিশ হয়ে গেছে মানে নিউজ পেপারে, ম্যাগাজিনে। সো আমি বলবো যে ও দিস নিউজ হ্যাজ হিট দ্য নিউজ স্ট্যান্ডস, তার মানে এই যে ধরেন যেটা সেলের জন্য পরে হয়ে যাচ্ছে, নিউজ পেপারে যাচ্ছে, ম্যাগাজিনে যাচ্ছে, সো উই ক্যান সে দ্যাট ইট হিট দ্য নিউজ স্ট্যান্ডস। আচ্ছা, এই জায়গাটাতে নাও হবে না, নো হবে। ওকে, সো এটা কি? নো নিউজ ইজ গুড নিউজ। তো এখন হচ্ছে ম্যাম একটু ওই যে টু হিট দ্য নিউজ স্ট্যান্ড ওইটা আরেকটু ক্লিয়ার করলে ভালো টু হিট হতো। দ্য নিউজ চ্যানেল, ধরেন যে কোনো সিচুয়েশন বা যে কোনো একটা খবর, হ্যাঁ, আপনার সামনে হলো, এখন এই জিনিসটা হতেছে আপনি তো দেখতেছেন, কিন্তু এটা কি হলো যে হতেছে আপনার মানে এমন ভাবে হতেছে ফেমাস হয়ে গেল, বা এত মানে মানুষ হচ্ছে, অনেক সাংবাদিক এসে ভরে গেল ওই জায়গাটাতে। তারপর কি হলো, ওই যে পার্টিকুলার নিউজটা আপনার সামনে হলো সেটা হতেছে সেলের জন্য পরে হতেছে মানে পাবলিশ হয়ে গেল, যে সব জায়গায় হতেছে, নিউজ স্ট্যান্ডে আছে, ম্যাগাজিনে যাচ্ছে, নিউজ পেপারে যাচ্ছে, মানে অনেক বেশি ফেম পেয়ে গেছে। তো তখন আমি বলবো যে ইট হিট দ্য নিউজ স্ট্যান্ডস, তার মানে একদম হয়ে গেল। সর্বোচ্চ যে লেভেলে, হ্যাঁ, সবচেয়ে মানে হাইয়েস্ট লেভেল অফ নিউজ যেটাকে বলে আর কি। যে নিউজ গুলো অনেক To দিন hit ধরে থাকে, রাইট, এটা হয়। হয়ে গেল সংবাদ। to hit So, the news like stand. like viral. yeah, you can say that viral. So it went viral, saying like that. So you can say it hit the news stands. So এটা একটা বেটার ওয়ার্ড, ভাইরাল বললে হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে। সো ইটস গুড, যে বলেছে মিস্টার সুমন বলেছে মনে, রাইট, গুড ওয়ান, গুড অবজারভেশন। ইট মিনস দ্যাট নো নিউজ ইজ গুড নিউজ। যে মাঝে মাঝে হচ্ছে যখন কোনো খবর থাকে না তখন আমরা কি বলি, এটাই ভালো নিউজ। বেশি খবর থাকলে হচ্ছে তখন ব্যাড নিউজ, রাইট? সো উই ক্যান সে নো নিউজ ইজ গুড নিউজ। সো নো নিউজ ইজ গুড নিউজ। তো এটা যখন এটার কথার কথা আমরা কথা বলতে বলতে উই ডোন্ট সে ডিরেক্টলি, অনেক সময় হচ্ছে একটু এই কথাগুলো মাঝে মাঝে যে কোনো অনেক জায়গায় খুঁজে পাবেন যেন বুঝতে পারেন। তারপরে হচ্ছে টকিং অ্যাবাউট, সামথিং ইজ হ্যাঁ বেটার, সামথিং ইজ বেটার দেন নাথিং এর মতো অনেকটা। হ্যাঁ, অনেকটা। টু বি ওল্ড নিউজ। আচ্ছা, একটা খবর ধরেন অনেকেই এটা নিয়ে এখনো কথা বলতেছে, কিন্তু আপনার কাছে এটা ওল্ড নিউজ হয়ে গেছে, আর ইন্টারেস্টিং লাগতেছে না। ও দ্যাটস ওল্ড নিউজ, বলি না যে এটা হচ্ছে অনেক কিছুদিন আগে এই ঘটনাটা হয়েছে, এখন আর আপনার কাছে ভালো লাগতেছে না। তো এটা কি? ইটস অ্যান ওল্ড নিউজ টু মি। তখন আপনি বলবেন ও ইটস অ্যান ওল্ড নিউজ, এটাই। আর ফ্রন্ট পেজ নিউজ, ফ্রন্ট পেজ নিউজ কোনগুলা? যেগুলো হচ্ছে ইনফরমেশন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে আশ্চর্যজনক বা সবচেয়ে বড় নিউজ গুলো কি হয়, নিউজ পেপারের প্রথম পেজে থাকে না? সো উই সে ফ্রন্ট পেজ নিউজ, রাইট? আচ্ছা, টকিং অ্যাবাউট নিউজ, আজকে কেউ আমাকে নিউজ রিপোর্ট দেয় নাই, এটা শেষ করার পরে সবাই নিউজ পড়বে। ওকে, Okay. দেন হচ্ছে গুড নিউজ। গুড নিউজ হচ্ছে ব্যাড নিউজের অপোজিট, ভালো ইনফরমেশন, প্লিজিং,
রাইট? প্লিজিং মানে ভালো। দ্য বেয়ারার অফ ব্যাড নিউজ, যে মানুষটা হচ্ছে আমাদেরকে খারাপ খবরগুলো দেয় তাকে আমরা কি বলি? এটা কিন্তু মানুষকে বলছে, দ্য বেয়ারার অফ ব্যাড নিউজ, তাই না? ধরেন আপনাকে একটা খারাপ নিউজ দিল যে উনি হচ্ছে মারা গেছে, তখন আমি জিজ্ঞেস করলাম কে বললো, ও তখন তাই বেসিক্যালি তখন আপনি বলবেন যে দ্য বেয়ারার অফ ব্যাড নিউজ ইজ লেটস সে রিনা, এমন আর কি। বেয়ারার অফ ব্যাড নিউজ হচ্ছে কি দ্য পার্সন হু ডেলিভার্স ব্যাড নিউজ, বলেন তো এটা, দ্য পার্সন হু ডেলিভার্স ব্যাড নিউজ, The person who delivers, yes. delivers See something I didn't know. ধরেন আপনি হচ্ছে আমাকে এমন একটা তথ্য বললেন অ্যাবাউট ইংলিশ যেটার আমার কোনো আইডিয়া ছিল না, আমি টিচার বাট আই ডিডন্ট নো, তাই না? তাহলে এমন একটা মানে তথ্য যেটা আমার জানা নাই, তখন আমি কি বলবো? দ্যাটস নিউজ টু মি। যে জিনিসটা আমার জানা নাই, দ্যাটস নিউজ টু মি, মানে এটা কিন্তু আমার জন্য অনেক নতুন, তখন আমি বলবো দ্যাটস নিউজ টু মি। শুধুমাত্র নিউজের ক্ষেত্রে না, এটা যে কোনো জিনিস হতে পারে। ধরেন আপনাদের অফিসে কেউ একজন হচ্ছে প্রমোশন পেয়েছে, তখন বলবেন ও দ্যাটস নিউজ টু মি, কারণ আপনি এটা জানতেন না। বা হতে পারে একটা মানুষের কাছে হচ্ছে আহ কি বলে অনেকগুলা হচ্ছে কি বলে মেনি ডিফারেন্ট টাইপস অফ পেইন্টিং, বা হচ্ছে সেই পেইন্টিং এ ভালো কিন্তু আপনি জানতেন না, তখন আপনাকে কেউ বললো, তখন হোয়াট উড ইউ সে? দ্যাটস নিউজ টু মি, News to me. রাইট? সো দ্যাটস নিউজ টু মি। সো আমি এটা আরেকবার বলে দিচ্ছি, That দ্য ওয়ার্ডস হাউ টু প্রনাউন্স ইট। ব্রেকিং নিউজ, ill news spread apace, bad news travel fast, bad news, fake news, fake news to hit the newsstands. No news is good news. To be old news, front page news. Good news, the bearer of bad news. That's news to me. So, এই জিনিসটা হচ্ছে সবাই মনে রাখবেন। Now, talking about news, I would want two people to volunteer for reporting the news for today. What are the breaking news of today? Who wants to go first? Mr. Raihan? Did you do the news? Yes. You did? Okay. PHC question paper leaked. কিভাবে শুরু করতে হবে? How do you begin? Oh, sorry. সবাইকে গ্রিট করতে হবে, রাইট? Be a proper news reporter. Yes. Today, 10th July 2024. Now it is 10 p.m. 10 p.m. That আচ্ছা, Mr. Raihan, let me ask someone old. হ্যাঁ, আপনি তো হচ্ছে এটা ফার্স্ট টাইম মেবি, এর মাঝে you were sick, right? তো দেখতে পারেননি। So let me ask one person from Mr. Mazharul, you want to say? Assalamu alaikum everyone. Good evening. I am MD Mazharul Islam. Today I would be reading top 5 news from the Daily Star newspaper. First up, quota issue will be resolved by first week of August. Kader. August. August. Obaidul Kader. Metro says 20 PC rise in the passenger aimed blockade. Put up protest to continue Bangla Block Day from 3:30 p.m. tomorrow. Xi Jinping assured continued Chinese support for Bangladesh development. Prime Minister leave. What happened? Mr. Mazharul? Okay, one more person. Mr. Mazharul, done? Hey, done. Thank you, ma'am. Okay. Acha, say it nicely like report. Bolan, thank you so much for listening to me and have a great day ahead. Bolan. এটা নোট দেখা লাগবে না, যে সবার দিকে তাকিয়ে বলেন থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি এন্ড হ্যাভ আ গ্রেট ডে আহেড। Thank you everyone to listening to me. Good night.
ওকে, থ্যাংক ইউ। ওকে, রাইট। সো যেন বুঝতে পারে যে আপনার ইয়েটা শেষ। মিস নাজরিন, ডু ইউ ওয়ান্ট টু সে? মিস তারপর মিস্টার রায়হানের কাছে যাবো আফটার আফটার ওয়ান অফ দ্য ওল্ড ওয়ান্স। মিস নাজরিন, Yes, miss. আর ইউ প্রিপেয়ার্ড? Yes. ওকে, চলো। Okay, good evening, everyone. This is Nazmin Akhtar. I am sharing five top news from Daily Star on 10 July 2024 at 10 p.m. So let's start. Messi enjoying last battles for Argentina. Euro semis England versus Netherlands. All you need to know. Metro says 20 PC raise in passengers. MEO blockade. Quota protesters to continue Bangla blockade from 3:30 p.m. tomorrow. Reserve come down to 20 billion after ACU payment. Premium leaves being for Dhaka. So thank you all for listening to me and good night. See you tomorrow. Okay, thank you so much. Okay, Mr. Raihan, you can say now. I think you got the glimpse. তো শুরুটা এইভাবে করতে হবে যেন everybody understands your presence. আপনারা দেখবেন যারা নিউজ রিপোর্ট করে, that's why listen to as many BBC news as you can. যে ডেইলি একটা করে শুনে নেবেন যেন অডিওটাও থাকে। তো শুরু করবেন এইভাবে যেন সবাই শুনে। Good evening, everyone. My name is Ashika Yasmin, and I am your reporter for today from the Daily Star. Right now it's 10:12 p.m. and today is the 10th of July, and the breaking news for today is তারপর শুরু করবেন এভাবে। ওকে, স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। This is Abu Rayhan Shahadat. This is Abu Rayhan Shahadat. Good evening, everyone. Everyone. 10 July 2024. I am the news reporter of Daily Star. Here's the headlines. Here's the headlines. At least PSC question paper, at least 30 leaks in 10 years. Import meeting most fertilizer needs from chowfare to millionaire. Chinese firms to invest in textile, fintech, and EV. UK appoints Tulip as city minister, reports Bloomberg. Thank you. Thank you for listening to me. See you next time. Thanks. Okay, thank you so much. That's a very nice try. Okay, so let's get to the next one. How to describe a person. এখন এই জিনিসটা you would always face, right? এটা আপনি যত প্র্যাকটিস করবেন তত you will improve. এখন কি জিনিসটা? সেটা হচ্ছে যে কোনো মানুষকে আপনি ডিসক্রাইব করতে হতে পারে। সেটা হতে পারে they would say talk about your son, talk about your brother, talk about your daughter, talk about your wife, talk about your mother, অথবা describe your teacher, describe your boss, তাই না? তারপর describe your best friend. এমন অনেকটা সময় হচ্ছে মানুষকে ডিসক্রাইব করতে হয়। So can anybody tell me what is the most important thing you need to keep in mind when you're describing a person? What do we use to describe anything in the world? যে কোনো জিনিস যদি আমরা ডিসক্রাইব করতে চাই কি আমরা ব্যবহার করি? At first, identity, name. না, একটা কমন জিনিস যেটা থাকবে। ধরেন আমি একটা কলমকে যদি আমি ডিসক্রাইব করতে চাই, এটা থাকবে কি জিনিসটা থাকে? What do we use? It's a English device. এটা কি জিনিস মানে what's the 4W plus 1T প্রথম ক্লাসে বলছিলেন। হ্যাঁ বলেছি, কিন্তু ধরেন যে কোনো জিনিস যদি আমরা ডিসক্রাইব করতে চাই কোন জিনিসটা ইউজ করি যেটা ইংলিশের একটা পার্ট? ক্যারেক্টারটা তো ইউজ করব। কি বলি ওটা?
কি বলি, ইটস পার্ট অফ ইংলিশ, বা আচ্ছা পার্টস অফ স্পিচের মধ্যে আছে কি? নাম নামে তার গুণটা আমরা ইউজ করবো। Adjective, right? Adjective. So adjective is very important. তো যে কোনো জিনিস আমরা অ্যাডজেক্টিভটা যদি না থাকে কোনো কিছুই ডেসক্রাইব করতে পারবো না। এটা আপনি আইএলটিএস দেন বা হচ্ছে সিম্পলি কথা বলতে যান, আপনাকে কিন্তু হচ্ছে ওই ওই জিনিসটা থাকা লাগবে যে যে কোনো জিনিসকে যেন আমরা ডিসক্রাইব করতে পারি। যে এখন আমি যদি বলি যে দিস দিস টেবল ইজ হিউজ, হিউজ মানে কি অনেক বড়, তাই না? তো এই যে এমন কথাগুলা যদি আমি ওই ওয়ার্ড গুলা না জানি, অ্যাডজেক্টিভ যদি না জানি, তাহলে আমি যতই হচ্ছে ইংলিশটা মানে বলতে পারছি, আমি কিন্তু আসলে কথাটা আসবে না। তো অ্যাডজেক্টিভ গুলা কিভাবে, কোন জিনিসগুলাকে কিভাবে করা যায়, এই জিনিসগুলো হচ্ছে শিখে রাখতে হবে। এখন ধরেন একটা মানুষ রিলেটেড হলেও কিন্তু আমাদের কিছু অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। কি হতে পারে সেটা? ইন্টেলিজেন্ট, রাইট? অথবা বিউটিফুল, অথবা আর কি হতে পারে এভরিওয়ান? হোয়াট এলস ক্যান উই সে? তার কোনো স্কিল নিয়ে তার কথা কোনো বলবো। স্কিল, রাইট? সো এভরিথিং রিকোয়ার্স অ্যাডজেক্টিভ। তো যদি পার্টস অফ স্পিচের মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ ইয়োর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা স্ট্রং আপনাদের করতেই হবে। সো মেক শিওর, আমি একটা জিনিস কিন্তু আপনাদের সবাইকে বলছি যে হ্যাঁ এখানে ক্লাসে শিখতেছেন, কিন্তু যদি ইফ ইউ ওয়ান্ট ইউর ইংলিশ টু রিয়েলি অ্যাডভান্স, তাহলে যেটা করতে হবে বিভিন্ন জিনিসকে আপনার ডিসক্রাইব করতে হবে। যেরকম মিস্টার বায়েজিদ বললো, রাইট, দ্য থিওরি অফ 4W+1H, সেটা করতে হলে কিন্তু আপনাকে অ্যাডজেক্টিভ জানতে হবে, রাইট? আমি অ্যাডজেক্টিভ ছাড়া কিন্তু কোনো কিছুই ডিসক্রাইব করতে পারবো না, বিশ্লেষণ দিতে পারবো না। সো ইমপ্রুভ ইউর অ্যাডজেক্টিভ বেসড অন টপিকস। আজকে আমি একটা কিসের ব্যাপারে দেখবো, আমি যদি বলতে চাই একটা মানুষের ব্যাপারে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ রিলেটেড টু, তাহলে আপনাদের টাস্ক হবে কি আজকে এই ক্লাসে এটা আমরা একটু টাচ দিলাম, কারণ একটা ক্লাসে কিন্তু আমরা সব করতে পারবো না, অনেকটা কাজ আপনাদেরও করতে হবে। অ্যাডজেক্টিভস রিলেটেড টু ডিসক্রাইবিং পিপল। এখন সেটা এটাও হতে পারে, হু ইজ ইউর ইন্সপিরেশন, রাইট? হু ইজ ইউর ফেভারিট টিচার, বা হু ইজ ইউর ফেভারিট কো-ওয়ার্কার। কো-ওয়ার্কার মানে কি এভরিওয়ান? হোয়াট ইজ কো-ওয়ার্কার? সহকর্মী। কলিগ, রাইট? কলিগ। Yeah. অনেক, তো উই নিড টু এক্সপ্লেন, মানুষকে ডিসক্রাইব করা এটা মানে ইটস আ কমন থিং। তো তার মানে হচ্ছে কি আজকে যেহেতু আমরা এই রিলেটেড কিছু কথা বলতেছি, কালকে যেহেতু আমরা আবার এটা নিয়ে কন্টিনিউ করবো, তাহলে আজকে আপনাদের কি দেখে দিতে হবে? অ্যাডজেক্টিভ রিলেটেড টু ডিসক্রাইবিং পিপল। কি লিখবেন? what did I say? Adjectives related to describing people. এটা গুগলে সার্চ দিলে আপনার কাছে অনেকগুলো থাকবে, ওটা আস্তে আস্তে হচ্ছে একটু দেখবেন কোন ওয়ার্ডটা হচ্ছে ইজি, তো ওটা নিয়ে নিয়ে হচ্ছে নিজে সিলেক্ট করবেন যে আমি কোনটা। ইউ ডোন্ট হ্যাভ টু নো অনেক কমপ্লিকেটেড ওয়ার্ড জানা দরকার নেই, কিন্তু আপনাকে ওয়ার্ড জানতে হবে, এটা হচ্ছে মেইন কথা, রাইট? সো লেটস টক। যে কোনো মানুষকে যখন আপনি ডিসক্রাইব করবেন, there are 4 steps. How many steps? 4. 4. Four First হচ্ছে নেম অ্যান্ড রিলেশন, আর নেক্সট হচ্ছে appearance. Appearance মানে কি? দেখতে কেমন, তাই না? যে কোনো জিনিসের appearance-টা কেমন। প্রফেশন অ্যান্ড হবিস। প্রফেশন কি? পেশা। পেশা। হবিস কি? হবিস শখ। শখ। তারপর প্রফেশন অ্যান্ড হবিস। পার্সোনালিটি, হোয়াট ইজ পার্সোনালিটি? আর ব্যক্তিত্বটা। হ্যাঁ, তার ব্যক্তিত্বটা কেমন। এখন প্রত্যেকটাই কিন্তু যদি ইফ ইউ ডোন্ট নো এনাফ অবজেক্টিভস, একটু হলে আপনার ডিফিকাল্ট হবে, রাইট? সো এখন ফার্স্ট যে স্টেপটা, নেম অ্যান্ড রিলেশন। নেম অ্যান্ড রিলেশন কি? যে এখন একটা মানুষের ব্যাপারে কথা বলতে হচ্ছে, তো ডিসক্রাইব ইয়োর ফ্রেন্ড। সো আমি কিভাবে বলবো? আই এম গোয়িং টু টক অ্যাবাউট মিস্টার নাভিদ। তো উনি কি হলো, পুরো নামটা, এখানে পুরো নামটা দিলে বেশি ভালো। আই এম গোয়িং টু টক অ্যাবাউট, আমি এখন মিস্টার নাভিদের ব্যাপারে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে প্যারাগ্রাফের ব্যাপারটা পড়ছিলাম, ফার্স্ট যে সেন্টেন্সটা থাকে সেটা সেই সেন্টেন্সকে কি বলে? যে কোনো প্যারাগ্রাফে ফার্স্ট সেন্টেন্সটাকে কি বলে? টপিক সেন্টেন্স। আর টপিক সেন্টেন্সের রোলটা কি, কাজটা কি টপিক সেন্টেন্সের, যেন আমরা বুঝি কি নিয়ে পুরাটা প্যারাগ্রাফ হবে। তার মানে এখন যে আমি কথাটা বলবো সেটাই পুরাটা কি নিয়ে, কার রিলেটেড হবে? ওই ফ্রেন্ড সম্পর্কে, এই মিস্টার নাভিদকে নিয়ে হবে। তো এই যে ফার্স্ট যে টপিকটা, টপিক সেন্টেন্সটা, সেটা অলওয়েজ যে রিডার, আমি যে পড়বে, সে যেন বুঝে ফেলে যে পুরা লেখাটা কি নিয়ে হবে। ইউ নিড টু মেক ইউর রিডার্স লাইফ ইজিয়ার। আপনার নিজের লাইফ ইজিয়ার বানাবেন, আবার আপনার
যার মানে যে পড়বে সেই জন্য ইজিলি বুঝতে পারে আপনি কি বলছেন। সো আই এম গোইং টু টক অ্যাবাউট মিস্টার নাভিদ। তারপর এখন রিলেশন, আপনি যার ব্যাপারে বলছেন তার সাথে আপনার কি সম্পর্ক, সেটা হতে পারে ইট ক্যান বি ইয়োর ফাদার, ইয়োর মাদার। তো এই ক্ষেত্রে কি হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, তাহলে এখানে কি বোঝাচ্ছে? হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড মানে সে আমার ভালো আমার খুব ভালো ভালো বন্ধু। বন্ধু। হ্যাঁ। এখন যেহেতু ভালো বন্ধু, এখন যে আপনার সম্পর্কটা, তাই না, সম্পর্কটা কখন থেকে আর কি, বা আপনাদের যে ফ্রেন্ডশিপটা কখন থেকে, তখন ওটাও বলতে হবে যে সম্পর্কটা আসলে কখন থেকে। কত আই নো বছর? হিম সিন্স 2010, আমি এটাও জানি অনেকে বলে আই নিউ হিম সিন্স 2010, ওটা কিন্তু ভুল, রাইট? আই নো হিম সিন্স, কারণ কেন আমরা সিন্স কথাটা ছিল। ইউজ করেছি অলরেডি, এটা আছে। সো উই নিড টু সে আই নো হিম সিন্স 2010, না তাকে আমি 2010 থেকে চিনি। আই নো হিম সিন্স 2010। তারপর তার সাথে যে আপনার সম্পর্কটা সেটা কেমন, একটা কি বললাম, কবে থেকে রিলেশন, প্রথমে বললাম তার সাথে আপনার রিলেশন কি, 2010 সাল থেকে তার সাথে আপনার বন্ধুত্বের সম্পর্কটা কি, কবে থেকে জানেন, আর লাস্টলি বন্ধুত্ব কি, কেমন, হাউ ইজ ইয়োর রিলেশন। So we have a strong bonding between us. We have a strong, আমাদের মধ্যে অনেক অনেক আহ কঠোর একটা কি সম্পর্ক বা বন্ডিংটা আছে। We have a বন্ধন strong বন্ধন bonding, yes, bonding between us. তো এটা হলো আপনার ফার্স্ট স্টেপ, রাইট? এখন আমি ফার্স্ট স্টেপ একটু একটু ছোট ছোট করে যাই, তাহলে সবগুলো একসাথে করতে গেলে ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ। তো এখন আমি যদি এটা থাকতো, যদি আম, আমি বলতাম যে আমি আপনার একটা পছন্দের টিচার, পছন্দের টিচারের ব্যাপারে বলবেন, তাহলে কিভাবে বলতেন? লেট মি আস্ক মিস দেওয়ান, আপনি বলেন। হি ইজ ভেরি পোলাইট বলতে পারি। এখন আমি কি বলছি, And একজন আপনার ফেভারিট টিচার, রাইট? এটা তো একটা এক্সাম্পল, আপনি নিজেরটা বলেন এখন একটা অ্যাবাউট ইউর ফেভারিট টিচার। মিস, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো জি বলেন। মিস, এই যে মানে নাভিদ আমার খুব ভালো বন্ধু, যেমন হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড, এতটুকুই তো বোঝা যাচ্ছে যে সে ভালো বন্ধু, বাট যে শেষে অফ মাইন্ড হি ইজ আ লাগাইছে ভেরি এটা গুড কেন? ফ্রেন্ড, সে অনেক ভালো বন্ধু। আমি তো বলি না হি ইজ মাই, ইজ আ ভেরি গুড অফ মাই, মানে আমার ভালো বন্ধু, এটা বুঝাতে হবে। সে একটা ভালো বন্ধু তো এমনিও বোঝা যায়, যে আমি কিন্তু একজন যে আমার বন্ধু না তাকে আমি বলি না যে সে একটা ভালো বন্ধু, তার কিন্তু ভালো এটা বন্ধু বোঝায় না শেখাবে। সে আমার ভালো বন্ধু, বুঝাতে হবে, রাইট? হুম তাহলে যদি আমি অফ জি মাইন্ড না দিতাম তাহলে বুঝতাম না যে আমার, আমরা তো এমনিও অনেকে কমপ্লিমেন্ট করি যে ওই ফ্রেন্ডটা হচ্ছে তার জন্য হতেছে অনেক দূর থেকে পানি নিয়ে এসে দিচ্ছে, তাহলে বলি না ইজ এ ভেরি গুড ফ্রেন্ড, সে অনেক একটা ভালো বন্ধু। ওখানে কিন্তু এটা বোঝায় না যে আমার ভালো বন্ধু, এটাই। জি এখানে মি বললে কি বলবো সমস্যা ছিল? জি, আমি বলবো হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মি। অফ মি, মি কি, মাইন মি এবং মাইন হচ্ছে মাইনের মধ্যে আমার, মাই মি হচ্ছে কি আমি, তাই না, আমি বা হচ্ছে, মাই আর মাই যদি, মাই হ্যাঁ, মাইন, কোনো কিছু আমার থাকলে মাইন, দিস পেন ইজ মাইন, দিস বুক ইজ মাইন, তাই না? তাহলে এভাবে করে বলতে হবে যে দিস পেন ইজ মাইন। যদি কোনো কিছু আপনার হয় যেটাকে বলা হয় পসেশন, পসেশন মানে হচ্ছে আপনার যে বিলঙ্গিং গুলা বা আপনার কিছু যদি হয় তখন আমি বলবো মাইন, তাই না, এরকম। ওকে। অথবা এটা এবার যদি আপনি মাই ইউজ করতে চাইতেন তাহলে কিন্তু মাইনের জায়গায় দিতে পারতেন, তাহলে বলতেন হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড, এইভাবে বলতে হতো, হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। কিন্তু যদি আপনি ওটা অবজেক্ট হিসাবে দেন তখন মাইনই দিতে হবে। ওকে। সো নাও, ওকে মিস দেওয়ান, চল, যে আপনার একটা ফেভারিট টিচারের নাম বলে শুরু করবেন। I am going to talk about my favorite teacher. আমি কি He is এখানে প্রথমে টিচার বলে ফেলছি? দেখেন তো প্রথম সেন্টেন্সে, নাম বলেছে মিস। হ্যাঁ, তাহলে ওইটার নাম দিয়ে বলবেন। He is a very good. সরি, আমার একটু নেটওয়ার্কে ডিস্টার্ব ছিল, প্রথম থেকে বলেন তো। I am going to talk about Mr. Jahid. He is a very good person to me. এই যে এটাকে আমি টিচারের কথা বলছি না, তাহলে কি হবে? টিচার, গুড টিচার, এখানে যে একদম সেন্টেন্স বাই গুড সেন্টেন্স করতে হবে টিচার অফ সেটা না, মাইন্ড। হি
হি ইজ, অথবা যে এটা বলতে পারতেন হি ইজ মাই He ফেভারিট is very টিচার, respected. He হি is ইজ মাই very ফেভারিট Is টিচার। my respectful. favorite teacher. He is very respectful person of mine. আপনার না, রেসপেক্টফুল পার্সন আমার একটা শ্রদ্ধেয় মানুষ, এভাবে তো বলি না আমরা, তার সাথে আমার সম্পর্কটা কি, সে আমার টিচার, তাই না? তাহলে আপনি এইভাবে বলতে পারেন হি ইজ মাই ফেভারিট টিচার, বাস সিম্পলি হয়ে গেল। He is my favorite teacher. I know him since 2005. We have a strong bonding between us because he is very friendly to teach. Because he has a friendly teaching method, এভাবে বলতে পারেন has a friendly teaching method. ওকে, তাহলে নেম এন্ড রিলেশনটা এমন। এখন আমি টিচারের কথা বলতে পারি, এখন যদি আমি বলতাম উম, আহ যদি আমি বলতাম মায়ের ব্যাপারে বলতে, মায়ের ব্যাপারে বলে আপনি কিভাবে বলতেন? এটা আমি বলবো হচ্ছে কাকে, ফারজিয়া, হোয়াইস ফারজিয়া। ফারজিয়া, okay, Farzia is not here. Mr. Arif. Thank you যদি আমি মায়ের কথা বলতাম তাহলে নেম এন্ড রিলেশন প্রথম কি বলতেন? Her name is Dash. Talk about my mother. Mr. Ariful, আমি শুনতে পাচ্ছি না, কি আপনি শুনতে পাচ্ছেন? কোথায়? এখন শোনা যাচ্ছে ম্যাম, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আচ্ছা ম্যাম, এবারে কি বলবো? এখন বলবেন আপনার মায়ের ব্যাপারে, মায়ের ব্যাপারে কি বলবো? মানে ডিসক্রাইব করবেন। এই যে প্রথমটা আমি কি বলছি, যে কোনো মানুষের ডিসক্রাইব করবেন কিভাবে, প্রথম স্টেপটা। ও আচ্ছা, I am going to talk about my mother. She is very good friend of mine. সে কি আপনার ফ্রেন্ড? সে আমার ফ্রেন্ড না, তাহলে তার বাট নামও আমি দিতে তার হবে, বোনের রাইট? কথা যদি বলছি। যদি মায়ের কথা বলি তাহলে কিভাবে বলবেন এখানে? যে ওনারা very এক্স্যাক্টলি good, গুছিয়ে বলতে পারতেছি না। আচ্ছা, কে বলতে পারবে এটা? good mother যদি of বলি, mine. I am going to talk about Aminat Dewan. She is my mother. She is very polite and she love me and love and affection to me. হ্যাঁ, এটা বলতে পারেন। অথবা যদি এখানে দেখেন আমি তো একদম জন্ম থেকেই জানি, তাহলে আপনি কিভাবে বলতে পারবেন? এই ফরম্যাটে যদি আমি বলতে পারতাম তাহলে কিভাবে বলতে পারবেন? আই Since নো my হার I know her from since birth. সিন্স বার্থ, সিন্স মাই বার্থ, রাইট। সো এইভাবে যদি ফলো করতে হয়, তো এই জায়গাটাতে যদি আপনি অন্যভাবে একটু শিফট করা যায়, ইংলিশে কোনো এমন রুল নাই যে এইভাবেই বলতে হবে, হ্যাঁ, যে আপনি কিন্তু কিন্তু কারেক্টলি গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। যদি আপনি একটু ঘুরান সেটাও কিন্তু প্রবলেম নাই। হুম, I know her জি, হ্যালো, ma'am since my birth. এভাবে বললে? আচ্ছা একটু মানে সবাই আমি মিউট তাকে তো, জন্মের কে জানি আজ করতেছে। করছি। জি, কি বললেন? ম্যাম আমি কি বলছিলাম, I নেটওয়ার্কে মনে হয় সমস্যা হচ্ছে না। সরি, এই যে কি বলছেন একটু বলেন আবার।
হ্যালো, মাহবুব মাহবুব সরি এভরিবডি। কি ছিল, একটা প্রশ্ন ছিল, আমি তো শুনতে পাইনি। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? ম্যাম আমার ছিল হ্যাঁ বলেন, সরি। জি বলেন। ম্যাম আমি যেটা জিজ্ঞেস করলাম হুম, আই নো হার আই নো হার সিন বাই বর্ন, এভাবে কি হবে? না, সিন্স আই নো হার সিন্স মাই বার্থ, তাই না? Yes. আর হ্যাঁ এইভাবে হবে, সিন্স মাই বার্থ হলে হচ্ছে। আর যদি বাই বার্থ বলেন, আই নো হার বাই বার্থ, এটা হতে পারে কিন্তু তাও একটু ইমপ্রপার হয়ে যায়, রাইট? আই নো হার বাই বার্থ এটাও বলতে পারে, তখন আর সিন্স বলতে হবে না। Okay, thank you, ma'am. আচ্ছা, লেটস গেট টু দ্য থিং। আচ্ছা সবাই একটু মিউট করে রাখেন কারণ শব্দ আসতেছে অনেক বেশি। জি, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? এভরিবডি ক্যান ইউ সি মাই স্ক্রিন? Yes, miss. আচ্ছা, ক্যান ইউ সি মাই স্ক্রিন? এটাকে আপনারা Yes, miss, দেখা যাচ্ছে। আরেকটা সুন্দরভাবে কিভাবে বলতে পারবেন ইংলিশে? হোয়াট ইজ আ বেটার ওয়ে টু সে ইট? You see properly your skin. এই কথাটাই যে Could you ক্যান show ইউ সি মাই স্ক্রিন, এটাকে আরো সুন্দরভাবে কিভাবে বলতে পারবো? see ইজ মাই স্ক্রিন Everyone, let me know. ভিজিবল? Can you see? বলবো ইজ মাই স্ক্রিন ভিজিবল, তাই না? আর যদি আমি বলি আমাকে কি ভালো করে শুনতে পাচ্ছেন, অথবা আমাকে কি আমার ভয়েস কি শোনা যাচ্ছে, তাহলে এটাকে কিভাবে বলবো? Am I audible? Can you Are you hear me? audible? অথবা did এম you আই hear me or অডিবল, not? Am I অথবা audible? অথবা এম আই অডিবল, তাই না? এম আই অডিবল। আর আছে স্ক্রিন দেখাচ্ছে ইজ মাই স্ক্রিন ভিজিবল, আর এম আই অডিবল ইজ মাই স্ক্রিন ভিজিবল, এই দুইটা জিনিস মনে রাখবেন। আচ্ছা, তো একটা তো দেখলাম নেম এন্ড রিলেশন, এটা আপনারা সবাই আশা করি হচ্ছে সবাই বুঝে যাবেন বা বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স কি বলেছিলাম, দেখতে কেমন। এখন সব সময় যে আপনার পুরো ডিটেলস অ্যাপিয়ারেন্স বলতে হবে সেটা না, কিছু ক্ষেত্রে বলতে পারেন আর কি। তো বলতে পারেন যে ইজ ভেরি আ গুড লুকিং গাই উইথ আ টল এন্ড ফিট ফিজিক্যাল বিল্ড, মানে সে একটু ফিট পারসন, হেলদি থাকে। ইজ অলওয়েজ অ্যাওয়্যার অ্যাবাউট হেলথ, সে হেলথ নিয়ে অনেক হচ্ছে সচেতন, তাই না? আর হি লুকস ভেরি স্মার্ট এন্ড জেন্টল, সে দেখতে হচ্ছে অনেক স্মার্ট এবং নম্র স্বভাবের। তো আপনি অ্যাপিয়ারেন্সটা হচ্ছে মানে দেখতে কেমন এটা আর কি এক্সপ্লেন করতে পারেন। নেক্সট হচ্ছে প্রফেশন এন্ড হবিস। প্রফেশনালি, এই কথাটা দেখেন, প্রফেশনালি সে প্রফেশনালি কি করে, তাই না? সো প্রফেশনালি হি ইজ আ ডেডিকেটেড টিচার, তার প্রফেশন এমন, প্রফেশনালি হি ইজ আ ডেডিকেটেড টিচার। He works at Dhaka University. Besides teaching, besides teaching অর্থ কি, মানে টিচিং এর পাশে। তো এই কথাটা বিসাইডস টিচিং, সে মানে সে পড়াচ্ছেও বিসাইডস টিচিং। যেমন ফর মি বিসাইডস টিচিং আই এম অলসো ভেরি প্যাশনেট অ্যাবাউট প্রোগ্রামিং, রাইট? সিন্স আই এম আ কম্পিউটার ইঞ্জিনিয়ার অ্যাজ ওয়েল। তো এটা কি মানে আমি কিন্তু দুইটা কাজ করতেছি, আই এম অলসো টিচিং এন্ড আই এম অলসো কম্পিউটার ইঞ্জিনিয়ার। তার মানে আমি দুইটা কাজে তো মানে বিসাইডস করতেছি, এটার সাথে ওটা করতেছি, তখন আমরা বিসাইডস কথাটা ব্যবহার করতে পারি যে professionally he is a dedicated teacher. He works at Dhaka University. Besides teaching, he is very passionate about photography. এই জায়গাটাতে ফটোগ্রাফি যেটা সেটা একটা শখের কথা বুঝিয়েছে। হবিস, ফটোগ্রাফি কি এভরিওয়ান? Hobby. Hobbies. Photography, ছবি ম্যাম, তোলা। হবি। চিত্র সংগ্রাহক। হ্যাঁ, যে ছবি তোলে বিভিন্ন জিনিসের, সেটা হতে পারে আকাশ বা হচ্ছে নেচারের হতে পারে, বা হচ্ছে মানুষের হতে পারে, এক একজনের এক এক রকম ফটোগ্রাফি থাকে। প্যাশনেটের অর্থ কি? মানে পছন্দ করে। Passionate, এটা হচ্ছে ওনার হবি, পছন্দ। হ্যাঁ এটাই আর কি প্যাশনেট,
অ্যাবাউট Shop. ফটোগ্রাফি। Shop. তা হ্যাঁ, যেহেতু প্যাশন মানে অনেক খুব মানে মন থেকে সে অনেক চায় আর কি এটা করতে আর কি, প্যাশনেট, তার ওটার মধ্যে একটা মানে একটা জোশ কাজ করে আর কি। আগ্রহ আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক অতি আগ্রহ যেটা আর কি। হি ওয়ান আ ফিউ ওয়ার্ডস, এখন তার হবি রিলেটেড কি করেছে, হি ওয়ান আ ফিউ ওয়ার্ডস ফর হিজ ক্রিয়েটিভ ওয়ার্ক। ক্রিয়েটিভ কি, ক্রিয়েটিভ এর বাংলা কি এভরিওয়ান? সৃজনশীল সৃজনশীল Yes, he's very creative. আর তো ক্রিয়েটিভ ওয়ার্কস হে গট, তাহলে সে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কিসের জন্য? ক্রিয়েটিভ ওয়ার্ক। সে ফটোগ্রাফি যেহেতু করে হয়তো কিছু একটা ক্রিয়েটিভ কিছু করেছে, রাইট? আফটার প্রফেশনাল হবিস উই হ্যাভ পার্সোনালিটি। এখন তার পার্সোনালিটির ব্যাপারে, কারণ অনেক সময় একটা মানুষের ব্যাপারে অনেক বড় একটা এসেও লিখতে হতে পারে। পার্সোনালিটি, আমি যে প্যারাগ্রাফ লেখাটা শিখিয়েছি, এবার একটা আমি হচ্ছে মানুষ রিলেটেড দিব, মানুষ রিলেটেড যেন আপনারা লিখতে পারেন। পার্সোনালিটি কি? পিপল কল হিম আ ম্যান অফ গোল্ডেন হার্ট। তো পিপল কল হিম আ ম্যান অফ গোল্ডেন হার্ট, তো মানুষ তাকে কি বলে ডাকে? স্বর্ণের মানে সোনার কি বলে হৃদয়। হৃদয় যার, তাই না? সে হচ্ছে একদম অনেস্ট একজন মানুষ, তার মধ্যে কোনো মানে খারাপ কিছু নাই। পিপল কল হিম আ ম্যান অফ গোল্ডেন হার্ট। তার গোল্ডেন মানে কিন্তু এমন না যে তার হৃদয়টা গোল্ড দিয়ে বানানো, ইটস জাস্ট দ্যাট হি ইজ ভেরি পিওর। হ্যাঁ, তো হচ্ছে সে অনেক পিওর, তার মধ্যে কোনো খারাপ কিছু নাই, খারাপ ইন্টেনশন নাই। সো হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড টু হেল্প আদার্স। সে অনেক বেশি সৎ অ্যান্ড ডেডিকেটেড, সে সবাইকে হচ্ছে অনেক ডেডিকেশন দিয়ে হচ্ছে হেল্প করে, তাই না? যে সে যতটা পারবে। তারপর আর তার একটা স্কিল আছে কি, লিসনিং স্কিল অফ হিম মেক্স পিপল বাউন্ড টু বি আ ফ্যান অফ হিম। তো তার যে একটা লিসনিং স্কিল আছে, এই জিনিসটা কিন্তু খুবই আনকমন। যতই বলেন যে শুনতেছেন, খুবই কম মানুষ আসলে আপনার কথাটা শুনে, রাইট? সো যারা রাইট হচ্ছে আসলে শুনে, ইফ দে লিসন, তাহলে কিন্তু এর একটা ইউনিক কোয়ালিটি, তাই না? সে সে একটা যেরকম শুনে, যারা যারা সবাই শুনতে পারে না, সবাই নিজের কথাটা বলতে চায় কিন্তু মানুষের কথা শুনতে চায় না। সো দ্যাটস ওয়াই ইট সেজ যে লিসনিং স্কিল অফ হিম মেক্স পিপল বাউন্ড টু বি আ ফ্যান অফ হিম। তা সবাই তার একটা ফ্যান হয়ে যায় যেহেতু সে সবার কথা শুনে। After all, he has been carrying out an impressive character. তো সেটা খুবই সুন্দর একটা ইমপ্রেসিভ ক্যারেক্টার নিয়ে সে চলাফেরা করে, তার একটা তার বৈশিষ্ট্য ওরকম। তো এটা হচ্ছে তার পার্সোনালিটির ব্যাপারে। এখন এখন যদি এখানে তো ম্যান অফ গোল্ডেন হার্ট, এখানে যদি একটা মহিলার কথা বলতাম তাহলে কিভাবে বলতেন? woman of gold heart, আর golden. সুন্দরভাবে কিভাবে বলবো? ওম্যানটা কেমন শোনায়, কিভাবে বলতে পারি আমরা? He Woman is golden sweetheart. lady, a man of golden People call lady. him a People call her a lady of lady golden of heart, golden heart. Yeah. Golden. রাইট? তাহলে শুনতে সুন্দর লাগে। ওপেন বললে ভুল না, কিন্তু ওমেন বলে একটু একটু রুড লাগে আর কি যদি এরকম ভাবে বলা হয়। সো জাস্ট টু মেক ইট মাচ নাইসার উই উইল সে পিপল কল হার আ লেডি অফ গোল্ডেন হার্ট। তো এই যে এই স্টেপ গুলা দিয়ে যদি আপনি আসলে, এখন দেখেন হি ইজ ভেরি গুড লুকিং গাই, এটা হতে পারে সে ইজ গুড লুকিং। এত যে একদম আমি বলতেছি না যে এক্সাক্ট, এখান থেকে আইডিয়া গুলো নেবেন যে প্রত্যেকটা সেন্টেন্স কি মিন করতেছে। তাহলে আমি বলবো যে শি ইজ রিয়েলি গুড লুকিং গার্ল উইথ আ টল, এখন সেই টল নিতে পারেন মিডিয়াম হাইট বলতে পারি, টল না হয়ে আমরা বলতে পারি Medium height. মিডিয়াম হাইট, তাই না? সে আর যদি সে হতে পারেন বাট বাট শি ইজ হয়তো বা সে ফিট না, বাট শি ইজ নট ফিট, এটা বলতে পারি। শি ইজ নট দ্যাট মাচ অ্যাওয়্যার অ্যাবাউট হেলথ, হাউএভার শি লুকস ভেরি স্মার্ট অ্যান্ড জেন্টল, এমন বলতে পারেন। তো ইট ডিপেন্ডস পার্সন টু পার্সন, এমন না যে সবার ব্যাপারে এভাবেই বলতে হবে। প্রফেশনটা বুঝতে পেরেছেন আশা করি। ফলো করে আমরা যার যার হ্যাঁ হ্যাঁ, সো দিস ইজ লাইক আ টেমপ্লেট, কিন্তু তার মানে এমন না যে আমাকে যে সে ফিট কিনা সেটা বলতে হবে, এমনও কিন্তু না। হ্যাঁ, তো আপনি যত যেভাবে পারেন বলবেন আর কি। সো আর হচ্ছে যদি তার মানে মনে হয় যে না এই লাইনটার জায়গায় আমি অন্য একটা বেটার লাইন ইউজ করতে পারবো, হ্যাঁ রাইট, কারণ পার্সপেক্টিভ হিসাবে ওটা ডিফার করবে, সবার ব্যাপারে আমরা সবকিছু বলতে পারি না। তো এই কারণে হচ্ছে নেম এন্ড রিলেশন, কিন্তু যে জিনিসটা ইম্পর্টেন্ট একজনকে ডিসক্রাইব করতে গেলে তার নেম এন্ড রিলেশন, অ্যাপিয়ারেন্স এর ব্যাপারে জাস্ট একটু হাইলাইট করে অল্প একটু করে বলে দিলেও হচ্ছে। আর প্রফেশন এন্ড হবিস এটা বলতে হয়, যেহেতু মানুষের ব্যাপারে আমরা ডিসক্রাইব করছি, আর কিভাবে ডিসক্রাইব করবো? পার্সোনালিটিটা কিন্তু অনেক বড় করা যায়, কারণ মানুষের একটা বৈশিষ্ট্য থাকে বলে কিন্তু তার সাথে আমার একটা বন্ধুত্ব আছে, বা তার সাথে তাকে আমার ভালো লাগে, সে আমার একটা ভালো টিচার, তো কিছু পার্সোনালিটি থাকে। তো ওইটার ব্যাপারে কিন্তু আপনি এক্সাম্পলই দিতে পারবেন। এটাকে আরো সুন্দর করা যায় পরে যখন আপনি এইখান থেকে এক্সাম্পল দিয়ে এক্সপ্যান্ড করতেছেন। তাহলে আমি হচ্ছে আপনাদেরকে এই যে আমরা যে
প্যারাগ্রাফ রাইটিংটা শিখেছি, we will talk about our favorite, কি বলবো, favorite best friend, not favorite, we'll describe about our বেস্ট ফ্রেন্ড। এখন এটা এইভাবে না, এটা জাস্ট যখন আপনি স্পিকিং বলতেছেন সেভাবে একটা করবেন, আপনি যেন স্পিকিং এ আমাকে এটা বলতে পারেন। হ্যাঁ, দিস ইজ ইয়োর স্পিকিং টাস্ক, যেন আমাকে বেস্ট ফ্রেন্ড ব্যাপারে বলতে পারেন। তো এটাও লিখে রাখবেন। আরেক দিক দিয়ে হচ্ছে আমাদের বার্গার প্যারাগ্রাফ যেটা থাকে, আবার তাহলে হচ্ছে ইম্পর্টেন্স অফ বেস্ট ফ্রেন্ড, ইম্পর্টেন্স অফ বেস্ট ফ্রেন্ড, ওকে, এটা নিয়ে লিখবেন, ইম্পর্টেন্স অফ বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, তো ইম্পর্টেন্স অফ রেফারেন্স হলে দেন ইট উড বি বেটার। আচ্ছা, এখন গিভ মি আ সেকেন্ড, লেট মি গো টু, আজকে আই ওয়ান্টেড টু ডু সামথিং উইথ ইউ গাইস। আচ্ছা, সবার কি নোটবুক রেডি আছে? Everyone, Yes. are you ready with your pen and notebook? Okay. Yes. Yes. Okay. তাহলে আমি এখন হচ্ছে I'll share the screen for an audio. আমি হচ্ছে ইয়ে করবো, রেকর্ডিং এখানে স্টপ করবো, কারণ তা না হলে কপিরাইট হবে। So let me stop. আচ্ছা, তো যে জিনিসটা আমরা দেখলাম, ইটস ভেরি সিম্পল, ভেরি সাটল, ইয়েট ভেরি ইম্পর্টেন্ট। তিনটা জিনিসের আমরা ইউজ দেখেছি। হোয়াট আর দ্য থ্রি থিংস? Play, Play, sport, do, go. তো কি কি জিনিস? প্লে, ডু আর গো। Play, do, go. So what do we use play for? Play কিসের জন্য ইউজ করি আমরা? Playing sports. For example, cricket, tennis, badminton, football. হ্যাঁ, যেটা আমরা টিমে খেলি, এটা একা খেলা যায় না, তাই না? সেই জিনিসগুলো আমরা বলবো প্লে, যেরকম ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, যেগুলো আমাদের একজনের বেশি লাগে। আর ডুটা কখন বলি? ডুটা Homework, study, project. ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, সে বলেছিল ইন্ডিভিজুয়াল, যেগুলো একা একা করা যায়, তাই না? তাহলে তখন আমরা বলবো যে ডু, যেরকম এক্সারসাইজ, যোগা, এগুলো কিন্তু আমরা একা একা করতে পারি। আর একটা গো কখন বলি? Running. activities কি? with ing. যে যে ওয়ার্ডের এন্ডিং এ কি থাকে? ing. যদি কোনো সময় দেখে যে সুইমিং বা হচ্ছে হ্যাঁ ওরকম কথা যদি থাকে, তাহলে আমরা কি ইউজ করব? তখন উই উইল সে গো। সো প্লে, ডু, গো, এটা তিনটা কোথায় ব্যবহার হতে হয়? ইউ জাস্ট লার্ন দ্যাট। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে আরেকটা, উই উইল সি শিফট ওয়ার্ক লিঙ্ক টু ডিপ্রেশন। এটা হচ্ছে বিবিসি লার্নিং ইংলিশ। যারা নতুন, আই থিঙ্ক আই ডিডন্ট টেল ইউ দিস, তো বিবিসি লার্নিং ইংলিশ হচ্ছে আপনার ইউটিউবের একটা চ্যানেল, যেখানে অনেক ধরনের ভিডিও থাকে। ওখানে তারা যেটা বলে সেটা ইজ ডিরেক্টলি লিঙ্ক টু ক্যামব্রিজ ইংলিশ, তাই না? তাহলে আপনারা যারা হচ্ছে একটু অ্যাডভান্স করতে চাচ্ছেন, ইউ ক্যান হিয়ার দ্যাম আউট। আরেকটা কথা হচ্ছে, এখান দিয়ে ওরা যেভাবে কথাগুলো বলে যদি ফলো করেন, অনেকগুলো নিউ ওয়ার্ডের মিনিং, ওটার অ্যাপ্লিকেশন সহ কিন্তু আপনারা শুনতে পারতেছেন। তাতে করে আপনার ভোকাবুলারিও বাড়তেছে, লিসনিং স্কিলটাও বাড়তেছে, আবার রিডিং স্কিলটাও বাড়তেছে একই টাইমে, কারণ আপনি পড়তে পারতেছেন, স্ক্রিনে শুনতে পারতেছেন, বুঝতে পারতেছেন। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইনক্রিজ ইউর ভোকাবুলারি, ইনক্রিজ ইউর স্কিল, তাহলে অবশ্যই বিবিসি লার্নিং ইংলিশটা ইউজ করবেন। লেটস হিয়ার দিস আউট। আর অ্যাজ ইউজুয়াল ভিডিওটা চলাকালীন আপনারা যে যে ওয়ার্ড গুলা সেটা লিখে ফেলবেন, এমনকি আমাকে একটা সামারি দিতে হবে। ওকে, সো বি রেডি। Okay, so everybody, we learned how many words? 3 words. 3 words. Acha. 3 words. What are the 3 words? Type 2, after all odds. Type 2 meaning ki? Linked to or connection between. ওটার অর্থ কি হতে পারে? টাইপ 2 একটু মানে বাঁধা, শক্ত করে বাঁধা, এরকম হতে পারে, রিলেটেড টু, তাই না? যেমন দিস স্ট্রং কানেকশন বলা যায় মিস। হ্যাঁ, রিলেটেড টু এটা হতে পারে, যেরকম দিস ফিভার ইজ টাইড টু ডায়াবেটিস। তাহলে কি বুঝালাম এখানে? দিস ফিভার ইজ টাইড টু ডায়াবেটিস, এটার মিনিংটা কি হলো? ডিসিপ্লিন ড্রাইভ ড্রাগস। দিস ফিভার, ফিভার মানে কি? জ্বর,
This fever is related to diabetes. diabetes. তাহলে কি বোঝাতে চাচ্ছি? জ্বর ওই ডায়াবেটিসের সাথে জ্বরটা সম্পর্কিত। ডায়াবেটিসের সম্পর্কিত, হ্যাঁ, কানেক্টেড। জ্বর তো সম্পর্কিত। তো আমরা বলি না রিলেটেড টু বলতে পারি, টাইপ টু, লিঙ্ক টু, এগুলো সব সেম। নেক্সট, আফটার অল মানে কি? মোটের উপর, সর্বোপরি। যে মানে অনেক কিছু ভাবা হয়েছিল, মানে সব ভাবছিলাম যে ভালো হবে না, খারাপ হবে, কিন্তু লাস্টলি ক্লাসটা ভালো হয়েছে। ধরুন বলতে পারেন যে হ্যাঁ শেষে এটা, হ্যাঁ, যে প্রথমে হয়তো আপনার কাছে এটা মনে হয়েছিল যে at first I thought I will not be able to speak English, but but after all I learned, তাই না? যে শেষে হচ্ছে আমি এটা পেয়েছি, মানে লাস্টে আসলে কি হয়, যেটা আসলে আশা করতেছি সেটা থেকে অপোজিট। নেক্সট হচ্ছে কি, what is the next word? What? Odd. Odd কি odd number? না মিস এটা অসামঞ্জস্য। Unusual. অস্বাভাবিক। হ্যাঁ, অস্বাভাবিক, unusual. So ইংলিশ টু ইংলিশ পড়বে, হ্যাঁ, আনইউজুয়াল, যে এই জায়গাটা একদম একটু অন্যরকম, তাই না? যে অড লাগতেছে, বা কোনো একটা খাবার খেতেছেন ওটা খুব ভালো লাগতেছে না, যে কেমন জানি লাগতেছে, তো আনইউজুয়াল, যেটা একদম নর্মাল আছে, ইটস ভেরি অড। ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে, হুম, অড লাগতেছে, অড লাগতেছে, অস্বাভাবিক, তাই না? ইউজুয়াল। আরেক দুইটা শব্দ ছিল যেটা অনেকবার রিপিট হচ্ছে। What are the two words? anxiety, Anxiety depression, and depression. Anxiety অর্থ কি? Anxiety অর্থ কি? উদ্বিগ্ন বা বিরক্ত, হ্যাঁ, উদ্বিগ্ন, অস্বস্তি ফিলিং যে হয়, অস্বস্তি ফিলিংটা উদ্বিগ্ন, তো এই দুইটাই, তাই না? আরেকটা কি আপনার ডিপ্রেশন। ডিপ্রেশনটা কি? বিষণ্ণতা, যেটা, তাই না? So, মানসিক বিষণ্ণতা। জি, হ্যাঁ, সো আমরা যখন এটা করতেছি, বলেন, যে ওয়ার্কিং আওয়ার্স 5 to 9 এর জন্য অ্যাংজাইটি আসে, ওয়ার্কিং আওয়ার্স নিয়ে মনে হয়। রাইট, এনজাইটি। তো এটা যখন আমরা বলবো তখন এটা কিভাবে বলতেছি? এনজাইটি বলবো এইভাবে, ঠিক আছে? লেখার সময় হচ্ছে এটা এনজাইটি, আর বলার সময় এনজাইটি, 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 এনজাইটি। ওকে, আরেকটা ছিল কি ডিপ্রেশন, আরেকটা কি ছিল? ডিপ্রেশন, রাইট? এটাও কিন্তু অ্যাজ আ নিউ কিওয়ার্ড। তো যখন আপনারা শিখবেন ইংলিশ টু ইংলিশ শিখলে কিন্তু ইটস এ গুড থিং, যে আপনি আরো কিছু আইডিয়া ওখানে, কারণ ওরা যেভাবে বলে খুবই ইন আ রিয়েলি নাইস ওয়ে। তো আমি তো ক্লাসে হয়তো একটা দেখাতে পারছি, আপনারা প্রতিদিনই একটা করে বাসে দেখলে তাহলে অনেকগুলো হচ্ছে দেখবেন, ওটার সহ একটা ডিটেল একটা আপনি এক্সাম্পলও পাচ্ছেন, কোথায় কোথায় ইউজ হতে পারে এটার একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। তো এই যে বিবিসি লার্নিং ইংলিশে অবশ্য হচ্ছে একটার অ্যাপও আছে, সো এটা অ্যাটলিস্ট একটু শুনে নেবেন। সো এনজাইটি এন্ড ডিপ্রেশন। সো এটা ছিল, আরেকটা কি ছিল? টাইপ টু, আফটার অল এন্ড অড। সো ইউ সি, এভাবে করে হচ্ছে ইউ নিড টু ইনক্রিজ ইওর ভোকাবুলারি। Link to connection. হ্যাঁ, সো ইউ সি, একটার থেকে আরেকটা হচ্ছে আপনি ইজিলি হচ্ছে ধরতে পারবেন পরে। সো আজকে তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উই হ্যাভ সিন কিছু হোয়াট ওয়াজ ইট, নিউজ ইডিয়মস, একটা মানুষকে কিভাবে আমরা ডিসক্রাইব করব, এবং কি একটু কারেকশন করে দিয়েছিলাম অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট হচ্ছে আপনার ওই প্যারাগ্রাফটা। আর একটা হোমওয়ার্ক কি দিয়েছি অ্যাবাউট বেস্ট ফ্রেন্ড। কালকে আমি সবার থেকে বেস্ট ফ্রেন্ডের হাউ টু ডিসক্রাইব ইউর বেস্ট ফ্রেন্ড, তো বেস্ট ফ্রেন্ডের ইয়েটা ওটা একটু দেখে নেবে, যে কিভাবে আমাকে হচ্ছে বলবেন যে আপনার বেস্ট ফ্রেন্ডের কথা। আরেকটা হচ্ছে লিখবেন প্যারাগ্রাফটা, ঠিক আছে? লিখে ওটা একটু টাইম দিব, কিন্তু বলাটা যেন কালকে বলতে পারবেন। And Farsia, I checked your paper, right? And you understood your problems? যেটা ছিল প্যারাগ্রাফ যে ইম্পর্টেন্স অফ বেস্ট ফ্রেন্ড, এটার উপরে হ্যাঁ, ইম্পর্টেন্স অফ বেস্ট ফ্রেন্ড, রাইট। ওকে, তাহলে হচ্ছে দ্যাটস অল ফর টুডে, সি ইউ টুমরো। আর হচ্ছে তাহলে কাজগুলো করে রাখবেন, এন্ড যেটা বললাম বিবিসি লার্নিং ইংলিশ, keep an eye on that. I love this, everybody. Okay. Thank you, ma'am. Good night. Have a good Good night. night.